সো গাইস, চলে আসলাম সেই ব্রহ্মপুত্র নদীর তীরে। এসে দেখতেছি কত সুন্দর একটা আবহাওয়াটা, খুব সুন্দর লাগতেছে। আবার নদীতে জল থই থই করতেছে, দেখেন কত সুন্দর। দেখতে একটা অন্যরকম এখানে। এই দেখতে দেখতে দেখেন আপনাদের নিয়ে আসলাম, খেওয়ায় পার হচ্ছে বইটা থেকে এপার ওপার, বইটা বেয়ে খেওয়া পার হচ্ছে এবং লগি দিয়ে কোচাইয়ে কোচাইয়ে। আর দেখেন প্রত্যেকেই কত সুন্দর ভাবে বাতাস খাচ্ছে আরামদায়ক ভাবে। বাহ, কত সুন্দর মিষ্টি একটা। আর কয়েকটা বিল্ডিং দেখা যায়, মাঝে মাঝে কয়েকটা পতাকা দেখা যায়। ওই যে খেলা, ফুটবল খেলার পতাকা, ব্রাজিলের পতাকা টানিয়ে রেখেছে, এটা দেখতেই পাচ্ছেন। কারেন্টের তার গেছে, তারের সাথে হাত দিয়েছে। উপরে দেখা যায় এদিকে, দেখেন নৌকা, কিনারে ট্রলার, নৌকা, জাহাজ, স্টিমার এগুলো ভাসতেছে। ওই পারে কি সুন্দর একটা দৃশ্য করতেছে, কচুরিপানা ভাসতেছে নদীতে। বাহ, দেখতে খুব সুন্দরই লাগতেছে। সেটা অনেকটাই ভালো। দেখেন পানি, জল থই থই করতেছে, এর ভিতরে একটা বোট এসে গেল। দেখেন একটা স্টিমার বোট চলে আসলো, আপনাদের দেখাচ্ছি। এই যে একটু একটু করে চলে আসছে। এটা একদম জাহাজ। এক টিপ বা বালি ভরাট করে চলে এসেছিল। বালি একদম সম্পূর্ণ হয়ে গেছে, ফেলা হয়ে গেছে পারে। এখন এটা আবার চালিয়ে দিয়েছে, চলে যাচ্ছে। এটার শব্দটা কি অনেক দৃঢ়ভাবে একটা শব্দ হচ্ছে, দেখতেই পাচ্ছেন। এর ভিতরে অনেক মানুষজন আছে, তারা এটা চালিয়ে নিয়ে যাচ্ছে, ধুমধামে চলতেছে। বাহ, এইদিকে তাকিয়ে আর একটা দেখেন, এই যে এই পাশে আর একটা রাখা আছে, এই যে একটা রাখা আছে। এটা চলছে, কত দ্রুত গতিতে চলতেছে, খুব ধীর গতিতে চলতেছে, দেখার মতো একটা স্টিমার বোট। বাহ, দেখতেই পাচ্ছেন। বাতাসের এমন ঝিকঝিক করতেছে, বাতাসে বইতেছে, খুব সুন্দর একটা বাতাসের আনাগানা চলতেছে। আর দেখতেই পাচ্ছেন জল থই থই করতেছে। জলের যে থই থই করা মানে আনন্দটা হচ্ছে, মনে হচ্ছে চলে আসলাম সেই কক্সেস বাজারে, চলে আসলাম সমুদ্র সৈকতে চলে আসছি। সেই সমুদ্র সৈকতের মতো থই থই করা ঢেউ, পানির গর্জন শোনা যাচ্ছে। বাহ, উতাল পাতাল করে তুলছে পানি, কত সুন্দর কচুরি পানাগুলো দুলছে। বাহ, দেখতেই পাচ্ছেন। একবারে এটা চলে যাচ্ছে, খাওয়ায় বাড়ি হচ্ছে এদিকে। মানুষজন খাওয়ায় বাড়ি দিচ্ছে, তারা এপার থেকে ওপার পার হচ্ছে। এদিকে দেখতেই পাচ্ছেন, এদিকে আমি একটু দেখাই, এদিকে এদিকে একটা বালির ড্রেজার থেকে বালি তুলতেছে। হ্যাঁ, ওই একটা বড় স্টিমার, সেটাও একদম খালাস হয়ে গেছে, সম্পূর্ণ বালি তোলা হয়ে গেছে। এখন ওটাও ছাড়বে কিছুক্ষণের ভিতরে, কচুরি পানায় ভর্তি হয়ে গেছে। এই পাশে দেখতে পাচ্ছেন ব্রহ্মপুত্র নদীর মাঝখান থেকে একটা ব্রিজ চলে গেছে, ব্রিজ, সেতু। ওই সেতুটায় পার যাতায়াত করছে, অনেক গাড়ি যাতায়াত করছে। এবং এই চট্টগ্রাম, ঢাকা টু চট্টগ্রামের রাস্তা প্রবাহিত হয়ে যাচ্ছে এখান থেকে। সেই রাস্তার দূরপাল্লার গাড়িগুলো যাচ্ছে, দেখতেই পাচ্ছেন কত সুন্দর গাড়িগুলো যাচ্ছে। তো আমরা নদীর ওই পাশটা একটু দেখি, সৌন্দর্যময় এবং তার দেখতে অনেকটা সুন্দর, খুব সুন্দর। কি বলবো, এই একটা আপনাদের একটু দেখাই আমি। একটা হাই স্কুল রয়েছে, হাই স্কুলটা কত সুন্দর একটা হাই স্কুল। ওই পাশে রয়েছে, নামটা দেখা যাচ্ছে না তো। দেখতেই পাচ্ছেন মানুষজন বসে আছে, ওই পারে সিঁড়ি করে দিয়েছে, ওই সিঁড়িতে মানুষজন বসে রয়েছে, দেখতেছে ঘুরে ঘুরে কত সুন্দর করে। ওই পাশে জাহাজটা ওইখানে চলে গেল, অনেক দূরে জাহাজটা চলে গেল। তো আপনাদেরকে ব্রহ্মপুত্র নদীর একটা ধাপ তুলে ধরলাম এবং এর কত কিছু আপনাদের দেখালাম, বললাম, আলোচনা করলাম। যদি ভালো লাগে ভিডিওটি দেখবেন সম্পূর্ণ। ভিডিওটি দেখার পরে যদি ভালো লাগে আপনাদের এরকম ভিডিও, তাহলে অবশ্যই কমেন্টে জানিয়ে যাবেন এবং লাইক সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। আর ভিডিওটি টাইমলাইনে শেয়ার করে রাখবেন। দেখবেন শেয়ার করে রাখলে হয় কি, এটা আপনাদের এখানে আসলে এই বিষয়গুলো দেখতে পারবেন। যেমন এইখানের ঘাট দেখাচ্ছি, নদীগুলো দেখাচ্ছি, কিভাবে ব্রহ্মপুত্র নদীর আসা যাওয়া, এবং বসবেন এখানে আসলে সেই ধারণাটা আপনার হবে। তো আপনারা চাইলে এখানে যদি আসেন কখনো, স্নান
স্নানে এই স্নানযোগ্য অনুষ্ঠানে যদি আসেন তাহলে দেখতে পাবেন এইখানে। তো ভিডিওটা দেখে 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 আপনাদের একটা মনোবল আসবে এবং দেখে একটা ধারণা আসবে যে কিরকম এই জায়গাটা, কত সুন্দর একটা জায়গা। তো জায়গাটা অনেক সুন্দর, আসলে আপনারা দেখতে পারবেন। যাই হোক, আজ এ পর্যন্ত। আপনাদের সামনে নতুন একটা ভিডিও নিয়ে হাজির হব। ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, শুভকামনায়